নেই যানজট আর হর্নের বাড়াবাড়ি, ফাঁকা রাস্তায় গাড়ি ছুটছে আপন গতিতে। ঈদের এই সময়টায় রাজধানী হয়ে ওঠে অচেনা এক নগরী। নেই ট্রাফিক পুলিশের বাধা, সেই সুযোগে অটোরিকশাও বাঁধনহারা। দাপিয়ে বেড়ায় প্রধান সড়ক। ভাড়া যাই হোক, তাতে সুবিধাই হচ্ছে ঘুরতে বের হওয়া নগরবাসীর। না, কোনো বাধা দেয় না পুলিশ। জাম নাই, কোনো জট নাই, গাড়ি নাই, কোনো বেজাল নাই, অনেক শান্তিতে আছে। সব জায়গায় যেতে পারি। এখন এই যে আমি নিয়ে আসছি এখানে আমাদের পাশের লোক, এখন ওরা যাবে চিড়িয়াখানায়, তারপরে যাবে আপনার ওই যে কি সামরিক জাদুঘরে। এবার আমি ঘুরে আসলাম শহীদ মিনার থেকে। কোনো রাস্তায় কোনো যানজট নাই। আমাদের উত্তরা থেকে আসতে মাত্র খুব অল্প সময়ের ভিতরে আমরা চলে আসছিলাম আর কি। ঈদের দ্বিতীয় দিন বন্ধু বান্ধব কিংবা পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হন অনেকে। সংসদ ভবন আর মিলিটারি মিউজিয়ামেই মানুষের আনাগোনা ছিল বেশি। সবাইকে ছাপিয়ে নজর কাড়ে বাবা মায়ের সঙ্গে সেজেগুজে আসা ছোট্ট শিশুদের। এখন তো ঈদ পুরোটাই বাচ্চা কেন্দ্রিক হয়ে গেছে। গতকালকে সকালে আসলে বাসায় ছিলাম, বিকেলে একটু বের হয়েছি, আজকে আসলাম এখানে। আগামীকালকেও প্ল্যান আছে বাইরে যাওয়ার। সারাদিনে যে নবথিয়েটার আসছে, এখানে মুভি দেখবো, তারপরে একটু ঘোরাঘুরি করবো। সবাই একসাথে বের হয়েছি, সবাই একসাথে ঘুরবো। আমার বাবা অনেকক্ষণ আসতে পারে না, আমার বাবার জন্য অনেক কান্না করি আমি অবেক্ষণ। বাবা কোথায় গিয়েছে? আমার বাবা বিদেশে। আমার নাতি মেয়ে সবাই ওরা আসে যশোর থেকে, আমার নাতির আসে যশোর থেকে, আমি ঢাকাতে থাকি। আমার বাড়িতে বেড়াইতে আসছে, আমি একসাথে এনজয় করি সবাই একসাথে। ছেলের বিয়ে করেছে, আমি বিয়ের বাড়িতে যাচ্ছি কচুকে 14 নম্বর। ঈদ উৎসবের রং এখন অনেকটাই পাল্টে গেছে। ধীরে ধীরে উঠে যাচ্ছে ঝাঁক বেঁধে আত্মীয় স্বজনের বাড়ি দাওয়াত খাওয়ার চলো। শহুরে চাকচিক্যময় আবহের ভিড়েও ওই সময়গুলোর আক্ষেপ পোড়ায় অনেককেই। সৌহার্দ্যপূর্ণ এরকম ছিল, মানুষ পাশে যাইতো, আত্মীয় স্বজনেরা করতো। এখন ওই পর্যায়ে ওইগুলো এখন আর নাই। এখন এই যে একা আসছি এখানে, যে একটু ঘুরে যেতেছি নিজের মতো করে। ওই আগের মতো এখন ওই রকম বড় ফ্যামিলি এখন নাই, যার কারণে সবাই এরকম সিঙ্গেলি একটু ঘোরা হয় আর কি। আগের সময়টা খুবই মিস করি। দাওয়াত থাকতো, সবাইকে নিয়ে একটা অন্যরকম একটা বন্ডিং থাকতো, কিন্তু এখন এতটা হয়ে ওঠে না। সরকারিভাবে আগামীকাল শেষ হচ্ছে ঈদের ছুটি, তবে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি শেষ হতে বাকি আছে আরও বেশ কিছুদিন। ততক্ষণ ফাঁকা ঢাকার এই আমেজটাই সঙ্গী হয়ে থাকবে রাজধানীবাসীর। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।